ও মেলে বাজার ফুপ্পাকে মেলে বাজার ফুপ্পাকে আসুন আচ্ছা আচ্ছা ফুপ্পা পরে মাইসের দমরাতে আসুন তো থাকিয়ে মাইসে ঘর ভাঙি দিছে এখন করে থাকি না এলা এখানে দৌড় করে এনে ঘর পাসি। সারাদিন মানুষের কাছে হাত পেতে যা পেতেন তাতেই কোনো রকমে চলত পেট। তবুও একবেলা কম বেশি কিংবা ভালোমন্দ খাবারে সারাদিন যেমন তেমন কাটলেও রাত হতেই ভর করত নতুন দুশ্চিন্তা। কখনো রেল স্টেশন, কখনো মানুষের বাড়ির বারান্দা, আবার কখনো রাস্তায় কেটেছে তাদের দিনরাত্রি। এভাবেই জীবনযুদ্ধের সাগরে আশ্রয়হীন গৃহহীন হিসেবে বৃদ্ধ হয়েছেন দুই আপন বোন আমেনা খাতুন এবং সামিনা খাতুন। ভেবেছিলেন এই জীবনে হয়তো নিজের বলে পরিচয় দেওয়ার মতো কোনো ঘর কিংবা জমি হবে না, তবে সেই স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার মাধ্যমে। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে শেষ বয়সে স্বপ্ন পূরণ হয়েছে স্বামী সন্তানবিহীন দুই বোনের। এক পরিথক দেখাইয়ে না এখন কোনো দানা দেওয়াইয়ের মতো মানুষ নেই জানেন। ওই মেয়েটারও কপালে যেমন নামছে না, আমারও কপালে সেই নামছে বাবা। সেই কষ্ট করিয়ে খুব কষ্ট করে বাবা জানেন। এই ভাই ঘরটা বাড়িতে দিচ্ছে, আমি খুব খুশি গেছি বাবা। একটা মেয়েটার উপরে তোমরা একটু দয়া করেন বা। মেয়েটার নাম হল জাহিদা। ওই যেন যে পাও আমার কিছু টাকা না দিয়ে বেড়াও, এই 50 টাকা 200 টাকা করে দিয়ে বেড়ায়। ওটা তো প্যারালাইসিস বাবা, ওটা তো বেশি কাজ করতে পারে না। যে আল্লাহ দেয় সরকারি ঘর করছি, এই তখনতেই সরকারি ঘরে আসি বহুত দিন থেকে। নিজের জমি হয়েছে, ঘর হয়েছে? না, নিজের জমি নাই বাবা। ঘর কিন্তু সরকারি, জমিও দিছে সরকারে। এই পর্যন্ত ঘর আগে যেভাবে আসলাম, এখন বর্তমান শেখ হাসিনা ঘর দিছে। মনে করি 2 লাখ টাকার ঘর পাচ্ছি, আবার 2 লাখ টাকার জমি পেয়েছি, 4 লাখ টাকার মালিক হয়েছি আল্লাহ দেয়। এখন শেখ হাসিনার জন্য অনেক দোয়া করি। শুধু আমেনা সামিনাই নয়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সবদল গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাকা ঘর এবং জমি পেয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়েছে মোট 65টি পরিবার, যারা প্রত্যেকেই এখন নিজ উদ্যোগে দোকান, গ্যারেজ, কৃষিকাজ, মৌসুমি ফলফলাদি এবং শাকসবজি উৎপাদন সহ নানান কর্মক্ষেত্রে কাজ করছেন। সন্তান সন্ততিদেরও নিয়মিত পাঠাচ্ছেন স্কুল কলেজে। নিজের বলতে কোনো কিছুই ছিল না, থাকতে হয়েছে মানুষের জমিতে, রেল স্টেশনে কিংবা রাস্তার পাশে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন লালমনিরহাটের কুটিরপাড় আশ্রয়ণ প্রকল্পে 42টি পরিবার। দীর্ঘ সময়ে তারা এখন ঘুরে দাঁড়িয়েছেন। নিজের বাড়ির সামনেই গড়ে তুলেছেন বিভিন্ন ফলফলাদি, শাকসবজির বাগান। তাদের প্রত্যাশা উন্নত ভবিষ্যতের শুরুটা এর মাধ্যমেই করতে পারবেন। লালমনিরহাট থেকে রাকিবুল হাসান তামিম, ঢাকা পোস্ট। সোমবার এই আশ্রয়ণ প্রকল্পটি সরেজমিনে ঘুরে দেখা যায়। মুজিব শতবর্ষ উপলক্ষে পাওয়া এ ঘরের সামনেই অনেকে আম, ডালিম, পেঁপে, মরিচ, পুঁইশাক সহ নানান সবজির চাষ করেছেন। পুরো আশ্রয়ণ প্রকল্পটি সবুজে ঘেরা। বিভিন্ন পিছুটান এবং প্রতিবন্ধকতাকে জয় করে স্বাবলম্বী হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন সবাই। খুব ভালো আছি আমি এখন নিজের জায়গা, নিজের ঘর, নিজের ঘর আল্লাহর রহমত করি খাইতেছি। খুব ভালোই আছি আমি, এখন শান্তিতে আছি। এই ঘর পাওয়ার আগে কোথায় ছিলেন? এদিকে ছিলাম, মানুষের জমিন। ওদিকে ঘর আসলো, ওদিকে ঘর আসলো, যে ওদিকে আসলো। ওই মানুষের জায়গায় জমিনে থাকছি, মানুষের মানে ভালো লাগে নাই বা জ্বালা যন্ত্রণা সেই ঘর ভাঙি যায়, মানে ইয়া হয়। পরে ঘর বেঁচে থুয়ে আবার ঢাকা গেছি একবারের জন্য। ওই যে থাকলে আবার নষ্ট হয়ে যায়, একবারে গেছি। পরে যে ঘরের আবার আসার পরে মেম্বারে আবার ফোন করছে, আর একটা মামা তো ভাই আছে, হ্যাঁ ফোন করছে যে তোর যদি ঘরের দরকার হয় তুই চলে আয় বাড়ি, সারাদিন ঢাকায় পড়ে থাকবি, বাড়ি আয়। পরে বাড়ি এসে আবেদন দিছি, আল্লাহর রহমত পায়া। তাও কিছুদিন আসছিলাম ঢাকায়, হাত ভাঙছে করে খেতে পারি না, ওখানে খুঁজি মাঙ্গি খাইছি। এহসানুল হক, ঢাকা পোস্ট।